কি ব্যাপার? এই দেখেই আনন্দ? বলছো কি আনন্দ হবে? এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম। এবার নমস্কার নমস্কার নমস্কার, পাশে থাকবেন, সাথে থাকবেন। হ্যাঁ, তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। বাজারটা হচ্ছে এই যে একটা প্লাস্টিক নিয়ে এসেছি। প্লাস্টিকটার দাম 75 টাকা। এই যে লবণ নিয়েছি, লবণ 10 টাকা, নারকেল লবণ 5 টাকা করে। প্লাস্টিকটা কি করবা বললা না? হ্যাঁ, প্লাস্টিকটা কি করবা? কি করব? কি হবে প্লাস্টিকটা? খাটে পাতা হবে। খাটে পাতবো। হ্যাঁ। যে আলু নিয়েছি 1 কেজি 20 টাকা, আলুর দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে শার্প নিয়েছি 1 কেজি, সফেদ শার্প। এই যে স্পার্কল ডিপ ওয়াশ ট্যাপ নিয়েছি। হ্যাঁ, এই যে একটা 45 টাকা দাম নিয়েছে। এই যে ও এবছরে 500 নিয়েছি, 10 টাকা নিয়েছে। অন্যখানে 40 টাকা করে ছিল, নিয়ে নিয়ে একদিন ধরে। বলো, নাম বললাম না তোর। কি কি যে না, কুদরি বা কুদরি কি কুন্দরি বা কুদরি। এই যে 10 টাকার শুকনো লঙ্কা নিয়ে এসছি, আর 100 গ্রাম হলুদ নিয়ে এসছি। এই যে 100 গ্রাম হলুদ নিয়ে এসছি, আর একটা লঙ্কা নিয়ে এসছি 50 গ্রাম। এইটুকু বাজার আজকের, বাজার বেশি না, এইটুকু বাজার। হ্যাঁ, এই যে ও কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসলো। কারেন্ট চলে গেছিল। খুব গরম, একটু মেঘলা মেঘলা ভাব আছে আকাশটা, কিন্তু গরম গরম, প্রচন্ড গরম। আবার ঝাড় ঢালবে নাকি। হ্যাঁ, কিন্তু মেঘলা মেঘলা ভাব, সূর্য নেই, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ওই মাঝে মাঝে উকি দেয় আর কি, আবার চলে যাচ্ছে। এতে বেশি গরম হয়। হ্যাঁ, গরম বেশি হচ্ছে। তো এই ব্যাপার, এইটুকু বাজার আনলাম। কি কি বলে দিয়েছিল যেগুলো, সেগুলো নিয়ে আসলাম। আর আমি যেটুকু মনে মনে পড়েছে সেটুকু নিয়ে এসছি। এইটুকু হচ্ছে ব্যাপার। ধরেছি তো। হ্যাঁ, কেটে বড় করছি, ডবল আছে, এটা ডবল আছে, কেটে বড় করছি। নিয়ে আসলাম, খাটের থেকে ঝুলে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঝুলে পড়বে অনেক, কাটাতে ঠিক আছে। হ্যাঁ। বন্ধুরা, এইখানে ভাত চাপিয়ে দিচ্ছি। এই দেখুন, ভাত ফুটে গেছে। ভাত ফুটে গেছে। আর এখানে হচ্ছে এই যে ডিম সেদ্ধ হচ্ছে। আজকে ডিম কষা করব। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পটল কেটে নিয়েছি। এটা শশাটা খাওয়াবে ভাতের সঙ্গে, শশাটাও একবারে কেটে রেখেছি পাশে। আচ্ছা, আর এইখানে ভেন্ডি হচ্ছে জিরে বাটা, সর্ষে বাটা দিয়ে ঝাল হয়। আমি আজকে জিরে বাটা দিয়ে ঝাল করব, আদা জিরে বাটা দিয়ে। বন্ধুরা, এই যে এখানে 5 ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি এখানে হচ্ছে আদা জিরে আর পেঁয়াজ বাটা আছে। এই যে বন্ধুরা, এর মধ্যে আদা জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এই যে দিয়ে এই মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জলও দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। একটা বড়ি ছিল, সেই বড়িটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা না, হচ্ছে 1.5খানা মতন বড়ি ছিল। এই যে বড়ি, এগুলো হচ্ছে বড়ি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে
এই ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডি দিয়ে হচ্ছে গরমের মধ্যে তো, আর আমরা এমনিতে সর্ষে বাটা বেশি পছন্দ করি না, ওর জন্য গ্যাস হয়, ওর জন্য এই জিরে বাটা দিয়েই ভেন্ডিটা করার ইচ্ছা। পোস্ত থাকলে একটুখানি অল্প বেশি করে পোস্ত দিলাম, সামান্য একটু সর্ষে দিলাম, তাহলে হয়, কিন্তু পোস্ত তো নেই, ওর জন্য আর পোস্তর যা দাম, ওর জন্য পোস্ত এনে রাখা হয় না, খুব কম পোস্ত আনা হয়। আগে খুব পোস্ত খাওয়া হতো, এখন আর পোস্ত খাওয়া হয় না। এই যে এবার এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু কষিয়ে দেবো ভালো করে। বন্ধুরা, এই যে এইভাবে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়, দিয়ে এরকম মাখামাখাই হবে। রামশ্যাম যদু মধুপুরি, রামপুরি শ্যামপুরি যদুপুরি মধুপুরি। এই যে বাজারে গেছিলাম, আগে নাম তো লিখেছো? নাম লিখেছো আগে? না, বলছি সব বলছি, নাম লিখাতে হবে না, এভাবে 7:30টায় যাবে, 1 ঘন্টা স্লিপ দেবে নাম্বার হিসেবে, সেই স্লিপ ধরে বসে থাকতে হবে। 11টায় ডাক্তারবাবু আসবে, সকালের দিকে, এটা হচ্ছে সকালের দিকে, 11টায় 11:30টায় ডাক্তার আসবে। আর বিকেল 4টে থেকে দেবে স্লিপ নাম্বারওয়ালা, আর উনি 7:30টা থেকে দেখবে। এই স্লিপ নিয়ে চলে আসতে পারো, বা ওখানে বসতে পারো, যা খুশি স্লিপ দেবে, এই হচ্ছে সিস্টেম। সেই সিস্টেমে নাম, হ্যাঁ তাহলে তো ফোন করে জানাবা। তো আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে তো আমি এই তো নিয়ে আসলাম টুকটাক জিনিস, 3টে জিনিস পড়েছিলাম, তো 3টে জিনিস নিয়ে এসছি। আবার কি নিয়ে এসছো? ওগুলো কি? ওরে বাবা, এগুলো নিয়ে এসছি, পরে দেখাচ্ছি। হ্যাঁ, কি দেখাচ্ছি, একবার আকর্ষণীয় জিনিস কি দেখো। তারপরটা হচ্ছে এই যে গ্লুকন ডি নিয়ে এসছি 35 টাকা সাদাটা, একটা আছে কমলা লেবুর ফ্লেভার আছে, সেটা 80 টাকা 200 গ্রাম, আর 80 টাকা এখানে বালাজিতে। আর এটা মন্টু শাহ দোকান থেকে নিয়ে আসলাম। মন্টু শাহ তো মারা গিয়েছে, ছেলে বসে এখন। মন্টু শাহ মারা গেছে। মন্টু শাহ হচ্ছে নবদ্বীপের সবচেয়ে স্টেশনারি গুডসের দিকে সবচেয়ে বড় ছিল, এখনও আছে। মন্টু শাহ মারা গেছে, মন্টু শাহ বড় লোক খুব, তো এখন আর ছেলে বসে ওখানে, 1 টাকা 2 টাকা সবসময় কম থাকে। দেখো, এটা 35 টাকা। এই সবুজটা বালাজি বেচে না, বালাজি এখানে আবার ওষুধের দোকান এসে সবচেয়ে বড় বালাজি। তো এটা 35 টাকা নিল। গ্লুকন ডি বলেছিল একটা আনতে, এনেছি। আর একটা সাবান এনেছি 35 টাকা 100 গ্রাম, এই যে ডেটল সাবান। আর একটা তেল এনেছি, এই যে নিহার তেল, নিহার তেল আমার শাশুড়ি মা মাকে, আমার খোকার মা মাকে নিহার তেল। আর এই হচ্ছে বাজার, হ্যাঁ ঝপঝপ করে যাতো, ঝপ করে টেলেছি। এই যে 15 টাকা 200 গ্রাম, 15 টাকা বাটা মাছ একটু নিয়ে এসছি। হ্যাঁ, আর ঝপ করে ফেলতে বলেছে, এই ঝপ করে ফেললাম। 259 গ্রাম, 259 গ্রামের দাম নিল 70 টাকা। 75 টাকায় 70 টাকা নিল। এই যে প্রদীপে তেলাম। এই বন্ধুরা, এই যে রান্না করতে করতে চলে গেলাম আবারও বাজার দেখাতে। এই যে এদিকে আমার এই যে চচ্চড়িটাও হয়ে গেছে। আবার কর্তামশাই যে মাছ নিয়ে আসলো, গ্লুকন ডি নিয়ে আসলো, সেটা তো দেখালামই আগে। আর এই যে এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর এই আমার ভেন্ডির ঝাল। আর একটুখানি পরে আসলে হয়তো পুড়েই যেত, চাপিয়ে দিয়ে চলে গেছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এবার আমার রেডি হয়ে গেল ভেন্ডির ঝালে, যে মাখো মাখো করে। আর সুতো দিয়ে কাটতে হবে না, তুমি কেটে ছেলেকে দাও, একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে দাও। আর এদিকে তো বেলা হয়ে গেছে, তো তোমার তো কাজে বেরোতে হবে। হ্যাঁ, এবার একটু গোলমরিচ দিয়ে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ দাও। আর এই যে ছেলের জন্য চামচ, তো ভাত খাবে না, ব্যস্ত এটা দিয়ে ছেলেকে দিয়ে আসতে হবে। আর এই যে আমাদের হচ্ছে খাবার দেখিয়ে দিই। এই যে আমাদের সকালবেলার খাবার এখন, এই যে এই ভেন্ডির ঝালটা করেছি,
এই যে এখন ভেন্ডির ঝাল দিয়েই খাওয়া হবে। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে না হয়েছে। ভালোই হবে, আমি তো সবজি ভালোই লাগি। হ্যাঁ ওই জন্যই তো বুঝলেন? বললাম। আমি 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 না গরুর যেমন মুখ বন্ধ হয় না আর লেজ নাড়ানো বন্ধ হয় না, গরুর মুখও বন্ধ হয় না আর লেজও নাড়ানো বন্ধ হয় না। তা গরু সারাদিন খেতে থাকে, তা আমার আছে সবজি টবজি যাই হোক, আমি সবজি দিয়ে দেয় আমি খেতে থাকি। আমি হচ্ছে গরু, বুঝলেন? আমি গরুর মতো আমি সব খেতে থাকি। সবজি ভালো লাগে তো সবজি করে চাই আমি খেয়ে নেবো। আচ্ছা, একটু সামান্য এক ফোঁটাও লবণ বেশি খায় না, আর লবণ না খায় ভালো। হয়েছে? হুম দিয়ে আসো একটু। আমার ভালো লাগে, আমার সবজি ভালো লাগে। তো জল দাও, আমি তো ভালো খাই জানেন। দেখেন গরম ভাতের মধ্যে জল ঢেলে গরম ভাতে জল খাই তাহলে পান্তা ভাত ছিল, পান্তা ভাত না, আমি গরম ভাতে জল খেতে ভালোবাসি। পান্তা ভাত দেবে না তাহলে, তাহলে তো এইভাবে ফেলা যাবে। আমি তো সব ফেলে ছেড়েই খাই গো। লঙ্কা কোথায় রাখবো? লঙ্কা দেবো? রাখো রাখো। গলাটা ভিজিলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে। এই যে বন্ধুরা ডিমের হচ্ছে মাছ, এই যে মাছ দিয়ে আর ডিম দিয়ে করবো। এই যে ঝোলটা চাপিয়ে দিয়েছি, ঝোল চাপাইনি মানে হচ্ছে এই যে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে এই আলুগুলো কষিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন তেল থেকে, মশলা থেকে তেল ছাড়ছে। এই যে এবার জল দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে গেছে ভালো করে, এবার এই মাছগুলো দিয়ে দেবো, মাছ আর ডিমটা দুটোই দিয়ে দেবো। এই যে বন্ধুরা টকবক করে ঝোল ফুটছে, এখন নামিয়ে নেব। এই যে নামানোর আগ দিয়ে এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। থাক, ওখানে যাচ্ছি আমি। জল না, এই ওখানে জল পড়ছে তো জলে আমি ভিজে নিই, বুঝলি? হ্যাঁ আমি ঢেকে নিয়ে এসেছি। ঠিক আছে। এই যে বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে, এবার সবাইকে এখন খেতে দেবো। আর এইখানটায় যে তরকারিটা আছে, এই তরকারিটা আমার কর্তামশাই খেয়ে নেবে অর্ধেকের বেশিটা, এটা অর্ধেকটা খাবে আর থাকবে আজকে, অনেকটা তরকারি তো থাকবে আজকে। আর হচ্ছে কর্তামশাই আর আমি আর আমার মা এই তরকারিটা খাবো। আর এই তো আমার ছেলে তো এই তরকারি খায় না, এই যে ইয়ে করেছি, এই যে ওর জন্য ঝোল ঝোল করেছি, এই যে ছেলের জন্য খাবার বেড়েছি। কি ব্যাপার, এই দেখেই আনন্দ? বলছো কি আনন্দ মানে? পাঁচ তরকারি কি করেছি বলো? পাঁচ তরকারি করেছো, ওটা তো দেখো পরে। পাঁচ তরকারি করেছো, এই জন্য আমি নাচছি। পাঁচ তরকারি হলে আমার খুব আনন্দ হয়। পাঁচ তরকারি করেছো, কালারও ভালো হয়েছে, খেতে তো ভালোই হবে। আওয়াইকে দেখেন কত বড় একটা মাছ দিয়েছে বাবা, একের কত বড় একটা মাছ দিয়েছে, উই সর্বনাশ। আবার ডিম, আবার দেখেন একটা কাটা মাছ, রুইয়ের কাটা, আবার কি যেন ওটা বাটা পোনা, আবার ডিম। সবই অল্প অল্প করে করেছি।
দারুণ দারুণ রান্না করেছি। কিন্তু খাবার তো খাবো, এ তো ভালো কথা। হ্যাঁ, পেট ভরে খাবো, খাবার কিন্তু ভালো হয়েছে। কিন্তু এদিকে যে ঠনঠনে বৃষ্টি পড়া শুরু হয়েছে প্রায় 1:30-2টো থেকে। মেঘে ভর্তি, মেঘে কালো হয়ে রয়েছে আকাশটা। বৃষ্টি পড়ছে, আবার 2 মিনিট থামছে, আবার সিজি করে পুরো ভিজে গেলাম। 3জনকে নিয়ে 2জনকে নিয়ে গেলাম, আবার 2জন প্রথমে এলো, বলে 10 টাকা করে ঘাট। আর 10 টাকা যাবো না, 15 টাকা করে ভাড়া, সবাই নাই 15 টাকা। বলে আমরা এসছি। ওর থেকে দেখেন, আমরাও যদি এখান থেকে যাই, আসার সময় যা পাওয়া যায় তাই নিয়ে আসবো, এই ভেবে হয়তো দেখে কেউ নিয়ে এসছে। হ্যাঁ, আমরা দিয়ে 1-2টো লোক আমার গাড়িতে উঠে বলছে আমরা তো 15 টাকা করে এসছি, এই তো ঘাটে যাবে, আমরা চলুন। হ্যাঁ, তো ওরা কথা বলছে না, বলে আমরা তো 15 টাকা করে এসছি। তো তাহলে আমি দেখেন, ওনারা 15 টাকা করে 15 টাকা করে যাচ্ছে, ওনার সত্যি কথা বলেছে, 15 টাকাই ভাড়া। তাহলে কি হলো, যাবে না। তাই ওরা গেল না, যেহেতু প্রথমে এলো তো গেল না। পরে 2জন মা ছেড়ে এসছে, সে গেল। আর কিছু মানে ½ কিলোমিটার যেতে যেতেই ঝপ প্রায় প্রচুর বৃষ্টি। পুরো আমার সামনে কাঁচ নেই, গাড়িটার কাঁচ লাগিয়েও লাভ নেই, এপাশ দিয়ে জল পড়ে, আবার ভেঙে দেয় নানা রকম কিছু সময়। হ্যাঁ, কোনো ব্যক্তি ভেঙে দেয়। হ্যাঁ, যাই হোক, ভিজে গেলাম। বললো লোকটা ভালো, লোকটা যে কি আপনি 10 মিনিট দেরি হলে অসুবিধা নেই, আপনি দাঁড়াবো কি, ভিজে তো গিয়েছি, আর দরকার নেই। ঘাটে পৌঁছে দিলাম, দিয়ে 30 টাকা পেলাম 2জন। দিয়ে গাড়িটা তো ভিজে যাবে, গাড়িটা বেশি ভিজিয়ে লাভ নেই, গাড়িটা গ্যারেজে তুলে দিলাম। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেই রাখি গাড়ি, তুলে দিলাম, দিয়ে এসেছি, জল টল ভরেছি, আমি খাবো এখন। তোকে খুব ভালো হয়েছে। আমাকে আসার সময় বলছে কি, আমি সকালে বলেছি গরুর মুখ বন্ধ হয় না, আর লেজ নাড়ানো বন্ধ হয় না। তা আমি গরু সবকিছু খাই, তরকারি মারি যা পাই বেশি খাই। তো বলছে আসার সময় বলছে এই হাবুড়ি জাবুড়ি রান্না হয়েছে, তুমি খাবা, আর আমি খাবো। আমার ভালো লাগে, ভালোই তো হলো। হ্যাঁ, যদি রান্না হয় ডাটা যাচ্ছি, আমি খাবো। তা আমার রান্না হয়েছে, ভালো হয়েছে, কালারও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। এখন ভাবছি সবাই তো সবজি খেতে ভালোবাসে না, আমি সবজি খেতে ভালোবাসি, এই জন্য আমার কাছে ভালোই লাগছে। আজকেও পাবদা মাছ? কাটা একেবারে দেখ কত পিস দিচ্ছে, আবার বাটা মাছ দিচ্ছে। পাবদা মাছের 2 পিস তো রয়েছে, সেটা তো জাল দেওয়া হয়নি। ওটা রাত্রেবেলায় আজকে সেরা লাগলো মাছটা, মাঝে সেরা লাগলো। হ্যাঁ, খেতে আগের দিন আমার পাবদা মাছ ভালো লাগতো, আজকে মাছটাও সেরা লাগলো। ওই রুই কাটাটা হ্যাঁ, রুই কাটা ভালো হয়, ভালো। ওই পাবদা মাছটা হচ্ছে রাতে পাবদা মাছ রাতে জাল দিয়ে দেবো, রান্নাটাই রয়েছে কালকে। ও, রান্না করাই আছে? হ্যাঁ, চিংড়ি আছে, এটা না, তরকারিটা খুব ভালো আছে। তুই বলছিস হাবুজা হয়নি।